সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখ, পয়লা পৌষ, বাংলাদেশ মতে 2রা পৌষ 1431 বঙ্গাব্দ, হিজরি 14 জমা ছানি, রোজ মঙ্গলবার। দ্বিতীয়া তিথি থাকবে দুপুর 12টা 55 20 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্র 3টা 33 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কর্কট রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু, বৃশ্চিক রাশিতে বুধ, ধনু রাশিতে রবি, মকর রাশিতে শুক্র, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূর করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল নিয়ে এগিয়ে যেতে হবে, তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, সম্পদের পাহাড় গড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে, এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে পাওনা টাকাকে আদায় করাবে, আটকে থাকা কাজকেও সচল করাবে, এমনকি নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে, সেই সঙ্গে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো উপহার দেবে,
দেবেই, সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোকরশ্মি বিক্রম করবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে। লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকদের জন্য একটি জমকালো দিন উপহার দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সন্তানরা সাফল্য পাবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ হবেন, ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছে তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে মামলা মকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে। তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে, কেরিয়ারে ধস নামবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি বন্ধুত্বে ফাটল ধরাতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেগে ধরতে পারে, চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন, লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে ফেলবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের মাতাম চলতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজতে পারে। তাছাড়া সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে, শিক্ষার্থীদের জ্ঞান গরিমার ভিত মজবুত করতে পারে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলতে পারে, সব মিলিয়ে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে
শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। কেরিয়ার চমকাতে আরম্ভ করবে। সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে। এমনকি প্রতিযোগিতায় বিজয়ী করবে। বহু গুণে গুণান্বিত করবে। সন্তানদের সাফল্য দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, এমনকি মাথার মণি ভাববে। সেই সঙ্গে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। জীবিকার ভিত মজবুত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে। এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় বিশেষ করে সফলতার বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের হারানো বুকের ধন বুকে ফিরবে। এমনকি দাম্পত্য সুখ, শান্তি, প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে 10 গুণ চমকে দেবে। তাছাড়া সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবেন। এমনকি সন্তানরা সাফল্য পাবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। পিতা মাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন, যা জীবন ও জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে সক্ষম করবেন। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট ছিল, লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন ছিল, তাদের মন ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। এমনকি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। নচেত সকল কিছু হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অংশীদারদের সাথে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন, নচেত খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মালিক
ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে, যার ফলে অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, তবে তার মধ্যেও কিন্তু ভুল করাবে, সেই ভুলের মাসুল গুনাবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনি প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ এবং স্মরণীয় বলে গণ্য হবে। সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণ করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধিও ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দেবে, যার ফলে হাসপাতালের চক্কর কাটতে হবে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে হবে। প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। গোটা পরিবারের শোকের মাতাম বইতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে, এমনকি সন্তান সন্ততিরা সাফল্য পাবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে
শত্রু বিরোধী পক্ষরা যেমন পিছু হটবে, তেমনি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, যার ফলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য অবসানের দিকে ধাবিত হবে। তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায়, নীতি, আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। মনে রাখবেন, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে। গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না, এটি মাথায় রাখতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 17ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।